আজ আমি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করব। শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্নপত্র দেওয়া আছে সেই মডেল প্রশ্নপত্র টোটাল দুটি সেট রয়েছে, সেই দুটি সেট নিয়ে আলোচনা করব। প্রথমে আমি সেট 1 নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, ওয়ারেস প্যাক্ট বা ওয়ারেস চুক্তি সম্পাদিত হয়েছিল 1955 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন নিকিতা ক্রুশ্চেভ। মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট ঘটেছিল বা সংগঠিত হয়েছিল 1956 সালে। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন বার্নেট। বার্লিন অবরোধ করে সোভিয়েত ইউনিয়ন। গ্লাসনোস্ত ও পেরেস্ট্রোকা নীতি দুটির প্রবক্তা হলেন গর্বাচেভ। দ্বিমেরুতার উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল 1950 সালে। নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভি লি। সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন। এখানে সঠিক উত্তর চারটের মধ্যে কোনোটাই হবে না, সঠিক উত্তর হবে অস্টিন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল হলো 2 বছর। সাধারণ সভার অধিবেশন বসে একবার। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল 9 বছর। নেক্সট কোশ্চেন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ অংশকে সংশোধন করতে পারে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। এনপিটি স্বাক্ষরিত হয়েছিল 1968 সালে। সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয়েছিল 1990 সালে। এসটিএআরটি এর পুরো নাম হলো স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। সল্ট 2 স্বাক্ষরিত হয়েছিল 1979 সালে। নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? এখানে তিনটি হবে, প্রতিরোধ প্রতিরক্ষা, জোটবদ্ধতা এবং ক্ষমতার ভারসাম্য। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। অর্জন না, এটা বর্জন হবে এখানে। পরে কোশ্চেন দেখো, ভারতের লৌহ মানব নামে পরিচিত মোহাম্মদ আলী জিন্নাহ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় 1953 সালে। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত ছিল গুজরাট ও রাজস্থান। পরে কোশ্চেন, হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে। পরে কোশ্চেন দেখো, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় 1985 সালে। ডিএমকে হলো একটি ভাষাভিত্তিক দল। রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করে নির্বাচন কমিশন। ভারতীয় দলত্যাগ বিরোধী আইন পাস হয় 1985 সালে। ভারতের সিটিবিতে স্বাক্ষর করে, এখন স্বাক্ষর করেনি সিটিবিতে। ভারত হলো মার্কিন কৌশলের লিন পিন বলেছেন বারাক ওবামা। সিমলা চুক্তি সম্পাদিত ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে আমেরিকার। ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 সালে। শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় 1987 সালে। আমরা কোন পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নয়? আমরা কেবল একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন জওহরলাল নেহরু। এরপর আমি সেট 2 নিয়ে আলোচনা করব। সেট 2 এ দেখো, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। 2 নম্বর এখানে সবকটা ভুল রয়েছে, তো এখানে রায়নটিং বই থেকে একটা এক্সট্রা কোশ্চেন দিয়েছে যে সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করে ট্রুম্যান। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। একমেরু বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দ্বিমেরুকেন্দ্রিকতার অবসান ঘটে 1991 সালে। পরে বলছেন, মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ ঠান্ডা লড়াই। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলগ্রেডে। জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রস্তুতি ছিল? নেহেরু। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব 1950 এর আগেও ছিল। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র 5 জন প্রতিনিধি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা প্রেরণ করে। আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার রয়েছে 3টি। এরপরে কোশ্চেন দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো 9 বছর। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা হলো 5 জন। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের 1/3 সদস্য প্রতি বছর অবসর নেন।
এবারে দেখো 16, আমি আর কোশ্চেন বলছি না, শুধু অ্যান্সার বলছি। 16 হবে বি, যে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সকলের জন্য স্বাস্থ্য নীতিতে নিয়োজিত হয়েছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সল্ট ঐতিহ্যগত নিরাপত্তার মৈত্রী জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? জাতীয় স্বার্থ। সল্ট টু স্বাক্ষরিত হয় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। শক্তিসম্য যার উপাদান তা হলো ঐতিহ্যগত নিরাপত্তা। সন্ত্রাসবাদ বলতে বোঝায় অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে রাজনৈতিক হিংসার প্রয়োগ। পরে কোশ্চেন দেখো, যারা স্বেচ্ছায় তাদের দেশ পরিত্যাগ করে তাদের অভিহিত করা হয় অভিবাসী। এবার দেখো, ঐতিহ্যগত নিরাপত্তায় আত্মবিশ্বাস গঠন একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোন রকম ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণা ভিত্তিতে যুদ্ধে অংশ নেবে না। অপ্রথাগত নিরাপত্তায় বল প্রয়োগ অনুমোদিত ও প্রযুক্ত হয় শত্রু রাষ্ট্র কর্তৃক। সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারত অন্তর্ভুক্তি ঘটেছিল সেপ্টেম্বর 1948। পরে কোশ্চেন, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে। 1972 সালে মেঘালয় বিচ্ছিন্ন হয় অসম থেকে। ভারতে 1947 খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যা ছিল ভারত বিভাজনের পরিণতি। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা রয়েছে বহুদলীয়। ভারতে দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে 1985 সালে। নির্বাচন কমিশন জাতীয় এবং আঞ্চলিক উভয় দলের স্বীকৃতি প্রসঙ্গের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে। কংগ্রেস হলো একটি জাতীয় দল। রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা যাদের একটি অন্যতম কাজ হলো সেটা হলো রাজনৈতিক দল। পরে কোশ্চেন দেখো, 1965 যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি পুনঃস্থাপিত হয় তাশখণ্ডে, রাশিয়ার হচ্ছে তাশখণ্ড। সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয় যে বছর 1971 সালে 22 ডিসেম্বর। গুজরাট নীতি যেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র নীতিকে নির্দেশ করে ভারতের। ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় 1954 সালে। ভারতের সঙ্গে যে দেশের বিবাদের বিষয়ে কাশ্মীর সমস্যা পাকিস্তান এবং ভারতের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল 1999 সালে। আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি হয়েছিল যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। তাহলে এখানে একটা জিনিস ফলো করো, যে সংসদ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেখানে কিন্তু কোনো যুক্তি বিবৃতি বা ব্যাখ্যা বা শূন্যস্থান পূরণ রয়েছে যদিও, বা স্তম্ভ মেলাও বা ম্যাচিং, সত্য মিথ্যা, এগুলো কিন্তু দেয়নি। তোমাদের পরীক্ষা কিন্তু যতই স্যাম্পল কোশ্চেন এটা দিক, তাও কিন্তু তোমাদের ওগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এইচএস পরীক্ষা হয়তো ওগুলো দিতেও পারে, চান্স রয়েছে। যেহেতু বলা হয়েছে, কিন্তু এখানে মডেল কোশ্চেন দেখা যাচ্ছে এখানে সেরকম ভাবে কিছু দেয়নি, তাও সব রকম ভাবে প্র্যাকটিস করো। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা যারা এখনো ভিডিওটি লাইক করেন তারা অতি অবশ্যই লাইক করবে, বন্ধুর মধ্যে শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন থেকেই ভালো করে পড়াশোনা করো, মাত্র কয়দিন বাকি আছে পরীক্ষা, বেশি দিন বাকি নেই।